রেশন কার্ড নিয়ে বিতর্কের শেষ নেই। জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা এনএফএসএ অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে ভারতের সমস্ত রাজ্য সরকারকে পিডিএস অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কেনার যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করতে হয় এবং তাদের রেশন কার্ড সরবরাহ করতে হয়। এই সরকারি নথিটি অনেক ভারতীয়ের জন্য শনাক্তকরণের একটি সাধারণ মাধ্যম হিসাবেও কাজ করে। সারা দেশে কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা ৮১ কোটিরও বেশি রেশন কার্ডের সাথে বিভিন্ন রাজ্যের জারি করা আরও ৩০ কোটি রেশন কার্ড চালু আছে। কিন্তু এই রেশন সিস্টেমের একাধিক অব্যবস্থা নিয়ে অসন্তোষ আছে দেশের জনগণের। একাধিক রাজ্য ভর্তুকিযুক্ত অত্যাবশ্যকীয় পণ্য রেশন সিস্টেমের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তবে সেই রেশন নির্দিষ্ট গ্রাহকদের কাছে অনেক সময় পৌঁছায় না, বিশেষ করে যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছে এমন পরিবারের কাছে। কোভিডের সময়ে পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান অনুসারে রেশন কার্ডের অপব্যবহারের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। আজকের আপডেটে রেশন কার্ড নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছি। সত্যিই কি দেশের ১০০ বা ১১০ কোটি জনগণ ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাইবার যোগ্য? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল, তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রেশন কার্ড বা রেশনিং সিস্টেম মূলত দেশের গরিব মানুষদের কথা ভেবে চালু হয়েছে। রেশনিং সিস্টেমের বেনিফিট বা সুবিধা দেশের প্রকৃত বিপিএল পরিবারের জন্য, কিন্তু তারাই শুধু সেই সুবিধা পাচ্ছেন না। এই সুবিধা তাদেরও হাতে চলে যাচ্ছে যাদের এটা সুবিধা পাওয়ার কোনো অধিকার নেই। রেশন কার্ড এখন জনপ্রিয় কার্ড। সব রাজ্যই খালি বলে দিচ্ছে যে আমরা এমন অনেক রেশন কার্ড ইস্যু করে দিয়েছি। কিছু রাজ্য রয়েছে যখন এই রেশন ব্যবস্থার উন্নতির কথা জানতে চাওয়া হচ্ছে তখন বলছে রাজ্যের মাথাপিছু আয় বেড়ে গিয়েছে। প্রসঙ্গত, ভারতে মাথাপিছু আয় ১৯৯৯-২০০০ সালে আনুমানিক ১৫,৮৮৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০১০-১১ সালে ৫৪,০০০ টাকারও বেশি হয়েছে। অন্যদিকে ২০২২-২৩ সালে ভারতের মাথাপিছু নেট জাতীয় আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ৯৮,৩৭৪ টাকা হয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ২০০০ সালে মাথাপিছু আয় ছিল প্রায় ১৬,৫০০ টাকা। এরপর ২০১১ সালে এটি প্রায় ৪১,২১৯ টাকায় উন্নত হয়। সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে ২০২২-২৩ সালে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় হয়েছিল ১,৪১,৩৭৩ টাকা। তাহলেই বুঝতে পারছেন দেশের বা রাজ্যের মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু যখন বিপিএল এর পরিসংখ্যান জানতে চাওয়া হচ্ছে তখন রাজ্য বা কেন্দ্র বলছে ৭৫% হলো বিপিএল পরিবারভুক্ত। কিন্তু কেন্দ্র সরকার দেশের বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের দারিদ্র্যের হার কম হয়ে গিয়েছে বলেই জানায়। একটি পরিসংখ্যান দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। দেশের দারিদ্র্য নির্ধারণের পদ্ধতি পর্যালোচনা এবং পূর্ববর্তী পদ্ধতির ত্রুটিগুলি দূর করার জন্য পরিকল্পনা কমিশন কর্তৃক গঠিত একটি বিশেষ দল ২০০৫ সালের ডিসেম্বর মাসে টেন্ডুলকার কমিটি গঠন করে এবং ২০০৯ সালের ডিসেম্বরে প্রতিবেদন জমা দেয়। সেই রিপোর্ট অনুসারে সাধারণত গ্রামীণ এলাকায় প্রতি ব্যক্তির মাসিক আয় প্রায় ৮১৬ টাকা হলে তাকে দরিদ্র হিসাবে বিবেচনা করা হয়, যেখানে শহরাঞ্চলে প্রতি ব্যক্তির মাসিক আয় ১,০০০ টাকা হলে তাকে দরিদ্র হিসাবে বিচার বিবেচনা করা হয়। এই রিপোর্টের উপর ভিত্তি করেই সারা দেশে ২০১১-১২ অর্থবর্ষে ২৯.১৭% দেশে দরিদ্র ছিল। অন্যদিকে পশ্চিমবঙ্গে ২৫.৭% লোক দরিদ্র ছিল। এরপরে ২০১৫ সালের ১ জানুয়ারি পরিকল্পনা কমিশন বাদ দিয়ে নীতি আয়োগ গঠিত হয়। সেই নীতি আয়োগের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক বা মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের দ্বারা অনুপ্রাণিত ২০২১-২২ অর্থবর্ষে সারা দেশে ১১.২৮% লোক দরিদ্র ছিল।
অন্যদিকে পশ্চিমবঙ্গে 11.9% লোক দরিদ্র ছিল। এরপর 2023-24 অর্থবর্ষে সারা দেশে দারিদ্র্যের হার কমে দাঁড়ায় 4.86%। অন্যদিকে পশ্চিমবঙ্গে দারিদ্র্যের হার কমে 8.60%। সুতরাং বুঝতেই পারলেন, সারা দেশে তথা পশ্চিমবঙ্গে দারিদ্র্যের হার ক্রমশ কম থাকা সত্ত্বেও ভর্তুকিযুক্ত রেশন কার্ডের সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়নি। কিভাবে এটা চেপে রাখা হচ্ছে, এই দ্বন্দ্বটা একেবারে মজ্জাগত। সরকারকে নিশ্চিত করতে হবে যে যাদের রেশন কার্ড পাওয়ার অধিকার রয়েছে তারাই যেন এটা পান। মোদ্দা কথা হলো, একটা রেশন কার্ড ইস্যু হলে তার মধ্যে রাজনীতির কোনো ব্যাপার না থাকে। পরিকল্পনা কমিশন অনুসারে আমাদের দেশে 3 প্রকার এবং রাজ্যে 5 প্রকার রেশন কার্ড চালু আছে। দারিদ্র্য সীমার উপরে বসবাসকারী পরিবারগুলিকে এপিএল রেশন কার্ড যেমন RKSY 1 ও RKSY 2 রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে যথাক্রমে 5 কেজি ও 2 কেজি খাদ্যশস্য দেয়া হয়। অন্যদিকে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে দেয়া হয় বিপিএল রেশন কার্ড, SPHH ও PHH রেশন কার্ড। এই পরিবারগুলিকে 3 কেজি চাল ও 2 কেজি গম দেওয়া হয়। অন্তোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড যা সবচেয়ে দরিদ্র পরিবারগুলিকে দেওয়া হয়। এই পরিবারগুলি প্রতি মাসে 35 কেজি খাদ্যশস্য পায়। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তথ্য অনুসারে AAY রেশন কার্ড উপভোক্তার সংখ্যা হল 53,18,867 জন। অন্যদিকে SPHH রেশন কার্ড উপভোক্তার সংখ্যা হল 2,74,37,061 জন এবং PHH রেশন কার্ড উপভোক্তার সংখ্যা হল 2,71,32,164 জন। এছাড়াও পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা যোজনার আওতায় RKSY 1 রেশন কার্ড গ্রাহক সংখ্যা হল 2,17,16,121 জন এবং RKSY 2 রেশন কার্ড গ্রাহক সংখ্যা হল 53,06,492 জন। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের রেশন গ্রাহকের সংখ্যা হল 8,69,10,705 জন। এছাড়াও আমাদের রাজ্যে জেনারেল রেশন কার্ড প্রাপক সংখ্যা হল 11,99,492 জন। অর্থাৎ মোট রেশন কার্ড প্রাপক সংখ্যা হল 8,81,10,187 জন। অন্যদিকে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টালের তথ্য অনুসারে সারা দেশে ডিজিটাল রেশন কার্ডের উপভোক্তার সংখ্যা হল 81,17,07,668 জন। তার মধ্যে AAY উপভোক্তা হল 8,42,49,743 জন এবং SPHH ও PHH উপভোক্তা হল 72,74,57,925 জন। এখন আরেকটি সরকারি পরিসংখ্যান দেখুন। আমরা সবাই জানি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার প্রতি 10 বছর অন্তর আদমশুমারি বা জনগণনা পরিচালনা করে। আদমশুমারি অনুসারে দেশের ও পশ্চিমবঙ্গের জনসংখ্যার তথ্যটি এখন দেখুন। যেখানে 2001 সালে ভারতে 102 কোটিরও বেশি লোক বসবাস করত, সেখানে পশ্চিমবঙ্গে 8 কোটির বেশি লোক বসবাস করত। সেখানে 2021 সালে সেই জনসংখ্যা বেড়ে দাঁড়ায় 141 কোটিরও বেশি এবং পশ্চিমবঙ্গে সেই জনসংখ্যা বেড়ে দাঁড়ায় 10 কোটিরও বেশি। এই তথ্য অনুসারে 2021 সালে দেশের মোট জনসংখ্যার 6,87,30,310 জন দরিদ্র থাকার কথা, কিন্তু কেন্দ্রীয় রেশন কার্ড উপভোক্তার সংখ্যা হল 81,17,07,668টি। আবার অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে 2021 সালে দরিদ্র জনসংখ্যা হওয়ার কথা 89,36,151 জন, কিন্তু রাজ্যে ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ডের প্রাপক সংখ্যা হল 8,69,10,705 জন। তাহলে বুঝতে পারলেন, দেশে বা রাজ্যের মোট জনসংখ্যা, মাথাপিছু আয়, দারিদ্র্যের হারের সাথে রেশন কার্ডের উপভোক্তার পরিসংখ্যান মিলছে না। এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুসারে 2015 সালে স্থির মূল্যে ভারতের জিডিপি $3.425 ট্রিলিয়ন এবং বিশ্বের 10ম বৃহত্তম অর্থনীতি ছিল।
অন্যদিকে 2024 সালের বর্তমান মূল্যে ভারতের জিডিপি $3.799 ট্রিলিয়ন এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উন্নত হয়েছে। কিন্তু দুঃখের কথা হলো আমাদের দেশ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হলেও দেশের বিপুল সংখ্যক জনগণ এখনো ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড পাচ্ছেন। এটা একটা দেশের জন্য লজ্জাজনক ব্যাপার। আপনারা হয়তো বলবেন দেশের মুষ্টিমেয় লোকের হাতে দেশের ধনসম্পদ রয়েছে, তাহলে বলতেই হয় দেশের বেশিরভাগ জনগণ এখনো গরিব। কেন্দ্র বা রাজ্য সরকারের দেয়া দারিদ্র্যের হারের পরিসংখ্যানে ভুল আছে। কোনটা সঠিক তা আপনারাই বিচার করুন। এই প্রসঙ্গে আরেকটি তথ্য উল্লেখ করা যায়, কেন্দ্রীয় সরকারের ই-শ্রম পোর্টালে 30 কোটি পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে 8 কোটি পরিযায়ী শ্রমিকের কাছে এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড নেই। অনেক গরিব মানুষ রেশনের সুবিধার জন্য আবেদন করেননি, কারণ তারা এটা পাবেন না বলেই ধরে নিয়েছেন। এটা একটা সত্যিকারের সমস্যা। গরিব মানুষ যাতে রেশন পান এটা নিশ্চিত করা দরকার সব সরকারের। রেশন কার্ড দেশের প্রকৃত দরিদ্র জনগণ পান তাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু সরকারি কর্মচারীরা কেন ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাবেন? যারা ইনকাম ট্যাক্স দেন তারাও কেন ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাবেন? এর বাইরেও বিশাল সংখ্যক মানুষ রয়েছেন যারা ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাইবার যোগ্য নয়। সরকারের উচিত স্বচ্ছ ও সঠিকভাবে পরিকল্পনা করে রেশন উপভোক্তাদের সার্ভে করা, তাহলেই প্রচুর মানুষ বাদ পড়বেন। তখনই রেশন কার্ডের প্রকৃত উদ্দেশ্য প্রতিফলিত হবে। উভয় সরকারের টাকা বাঁচবে, সেই টাকা দেশের অবকাঠামো গড়তে বা উন্নতিতে কাজে আসবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।